এটা এসে সোনার মদিনা এবং কি মসজিদে নববী। এই সোনার মদিনাতে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা শরীফ। আমি এখন ওনার সামনেই আছি রওজা শরীফের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মদিনা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আছি জান্নাতুল বাকিতে। তো আগের পর্বগুলোতে আপনাদেরকে আমি দেখাইছিলাম জান্নাতুল বাকি, পুরোটা একটু ঘুরে দেখাইছি। তো এখন চলে যাচ্ছে জান্নাতুল বাকির থেকে। তো অবশ্য যাওয়ার সময় আপনাদেরকে জান্নাতুল বাকিটা একটু দেখাইতেছি এবং কি মদিনা শরীফটা একটু ঘুরে দেখাবো। তো সবাই আমার সাথে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন। যারা আমার আগের পর্বগুলো দেখেন অবশ্যই সবাই দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করবেন। এখানে অনেক কবর দেখেন আপনারা, এগুলা হলো সব সাহাবাইদের কবর, যারা আমাদের ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদের কবর। এটা হলো সে জান্নাতুল বাকি। এখানে আমাদের নবীজির বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অনেক মানুষ তারা এখানে শহীদ আছেন, তাদের এখানে কবর আছেন। তো সবাই এখানে আছেন। তো এখন আমরা চলে যাচ্ছি অবশেষে বাইরে হয়ে। তো এখন বাইরে একটু মদিনাটা একটু আপনাদেরকে দেখাই। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন। তো অবশেষে আমি এখন বাইরে গেলাম। দেখেন মাশাআল্লাহ, মদিনাটা অনেক সুন্দর। এটা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের দক্ষিণ পাশে। এখানে দেখবেন যারা মদিনা আসবেন তারা দেখবেন এখানে চারপাশে ওয়াল দেওয়া, সাইডটা ওয়াল আর কি। তো এটা হলো জান্নাতুল বাকি। তো এখানে দেখেন অনেক পুলিশ, অনেক সিকিউরিটি আছে। আর সামনে হলো মদিনা। এই যে দেখেন, এই যে সামনে বড় বড় আমাদের বিশ্বনবীর রওজা শরীফ। মাশাআল্লাহ, এটা হলো সে মদিনা, আমাদের সোনার মদিনা যাকে আমরা চিনি। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই আছেন, সে জায়গা, পবিত্র একটা জায়গা। তো এখন দেখেন মাশাআল্লাহ, এখানে ছাতাগুলো দেখেন অনেক সুন্দর, অসাধারণ। মাশাআল্লাহ, সত্যি জায়গায় মদিনা আসলে আপনাদের পরানটা একদম মদিনার মতন ঠান্ডা এবং কি শীতল হয়ে যাবে। মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর একটি জায়গা। মক্কা, মদিনা এবং কি আরাফাত ময়দান নিয়ে আমার হজের অনেকগুলো ভিডিও দিছি আমি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। যারা দেখেন না অবশ্যই সবাই দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করবে যাতে সবাই দেখতে পায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।